যাদের এখানে এসেছে ফর ফার্দার ভেরিফিকেশান এবং আন্ডার এনকোয়ারি দিয়ে কোনো একটা কারণ দেখিয়েছে, তো এখানে কিভাবে আপনারা অবজেকশান অ্যান্ড ক্লেম করবেন। ঠিক আছে, অবজেকশান অ্যান্ড ক্লেম করে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, কোনটায় করবেন এবং এখানে কিভাবে কিন্তু আপনারা সমস্ত কিছু ফিল করবেন। ঠিক আছে, এই ব্যাপারে সম্পূর্ণ গাইড করব যাতে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনারা টাকাটা পান। তো তার জন্য আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। ওকে, এই জন্য তো প্রথমে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে। এই জন্য গুগলে এসে আপনারা সার্চ করবেন socialregistry.gov.in দিয়ে কিন্তু নিচের দিকে আসবেন, অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন এবং এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে যার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলির যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা নিচের ঘরে কিন্তু বসিয়ে দেবেন। ওকে, তো এরপরে নিচে আপনাদের ক্যাপচা ফিল করার অপশান আসবে, ক্যাপচাটা বসিয়ে দিয়ে আপনাদের এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো এরপরে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে, এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং সমস্ত কিছু দেখাবে এবং আপনাদের এখানে এরকম ফর ফার্দার ভেরিফিকেশান এবং আন্ডার এনকোয়ারি দেখাবে। এবার দেখুন আপনাদের এখানে ঢোকার পরে দেখা দেবে স্ট্যাটাস, আপনারা যে ফর্মটা করেছিলেন সেটা সাবমিট হয়েছে কিনা এটা তো আপনারা প্রথমেই দেখবেন। এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন অবজেকশান এবং ক্লেম, এখান থেকে আপনাদের কিন্তু করতে হবে, যারা টাকা পাননি এখান থেকে কিছু জিনিস করতে হবে আপনাদেরকে। আর আপনাদের নিচের দিকে চলে আসতে হবে, এখানে আপনারা পেয়ে যাবেন যে বেনিফিশিয়ারি তার নাম দেখাবে এবং এখানে ফর ফার্দার ভেরিফিকেশান লেখা আসছে। অনেকের এই জায়গাটায় একটা সমস্যা হচ্ছে, যেমন আমার ক্ষেত্রে এখানে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে এবং কারণ দেখাচ্ছে কী কারণে পাইনি। তো অনেকের এখানে কি হচ্ছে যে শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশান আছে, নিচে কিন্তু কোনো প্রকারে দেখায়নি এবং অনেকে আগের মাসে টাকা পেয়েছিলেন কিন্তু এ মাসে টাকা পাননি এবং এখানে কোনো প্রকারে আন্ডার এনকোয়ারি কোনো কারণ বলেনি। তো আপনারা তাহলে কি করবেন চলুন এটা আপনাদেরকে বলি। ঠিক আছে, প্রথম বলবো যাদের কিন্তু এখানে কোনো প্রকারের কারণ আসেনি, ঠিক আছে, আপনারা কিছুদিন ওয়েট করতে পারেন। ঠিক আছে, জাস্ট কয়েকদিন ওয়েট করুন, হয়তো এখানে আপনাদের আপডেট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। কারণ ছাড়া আপনারা কিভাবে এখানে ক্লেম করবেন। ঠিক আছে, ক্লেম মানে কিভাবে অ্যাপিল করবেন বা এটা পাওয়ার জন্য কি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে সেটা আপনারা দেখে রাখুন। ঠিক আছে, তো আমি সম্পূর্ণ পদ্ধতি বলছি। তো ফর ফার্দার ভেরিফিকেশন দিয়ে এখানে কার কি এসছে আন্ডার এনকোয়ারিতে প্রথমে ওটা কমেন্ট বক্সে লেখা জানান সবাই, তাহলে বোঝা যাবে যে বেশিরভাগ জনের কী কারণে আটকেছে। ঠিক আছে, তো কারা কোন জিনিসটা বেশি ভুল করেছিল, তো এটা তো আপনারা দেখে নেবেন। তো এবার আপনাদেরকে বলি কীভাবে আপনারা এখানে অবজেকশন এবং ক্লেম করবেন। প্রথম হচ্ছে অবজেকশন এবং ক্লেম অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনারা দুটো অপশান রয়েছে, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এবং অবজেকশন এগেনস্ট সামওয়ান। দেখুন আপনার যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনারা এই অপশানে ক্লিক করে এখানে সমস্ত যাবতীয় জিনিসগুলো ফিল আপ করবেন। তো কারা কোথায় কি ফিল আপ করবেন এখানে সমস্ত অপশানগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব। ঠিক আছে, তো তার আগে আপনাদেরকে আমি বলি, এখানে যে দেখতে পাচ্ছেন অবজেকশন বলে একটা অপশান রয়েছে, এটা যদি করতে চান মানে আপনি মনে করেন যে কোনো ব্যক্তি এটা যোগ্য ছিল না টাকাটা পাওয়ার, তো তার বিরুদ্ধে আপনি চাইলে অবজেকশন করতে পারেন এবং অবজেকশন করার পরে আপনার এখানে কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দেবে। আপনারা চাইলে কিন্তু এখানে স্ট্যাটাস দেখতে পাবেন ক্লিক করে। তারপরে এখানে অবজেকশন যার নামে করছেন তার নাম, ঠিক আছে, সমস্ত কিছু ডিস্ট্রিক্ট যা চাইছে সেগুলো ফিল আপ করে আপনি এখানে ওনার অ্যাপ্লিকেশান নম্বরটা দিবেন। ঠিক আছে, তারপরে এখানে কি কারণে আপনি অবজেকশন করছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখানে রিমার্কের জায়গায় কোনো কিছু মন্তব্য আপনার লিখবেন, দিয়ে কিন্তু সাবমিট করলে আপনারা অবজেকশন করতে পারবেন। ঠিক আছে, তবে এখানে বেশিরভাগ জন তো অবজেকশন করার জন্য এটা করছেন না, আপনারা নিজেরা কেন পাননি সেটার বিরুদ্ধে আপনারা কিন্তু অভিযোগ জানাতে চাইছেন। তো এখানে ক্লেম অপশানটায় ক্লিক করে এখানে যাবতীয় ফিল আপ করতে হবে এবং সঠিকভাবে এটা করবেন, তাহলে আপনাদের টাকা পাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো এখানে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশানে এখন কোনো কিছু আপনারা চেক করলে পাবেন না। ঠিক আছে, তো এই জায়গাটায় আপনাদের অ্যাপ্লিকেশান নম্বর দেখিয়ে দেবে। ওকে, তো তারপরে আপনাদের এখানে দেখিয়ে দেবে আপনাদের অ্যাড্রেস। ঠিক আছে, অ্যান্ড এবার আপনাদের দেখিয়ে দেবে ফ্যামিলি মেম্বার, যতজন মেম্বার রয়েছে, যেমন এই যে দেখুন যে অন্নপূর্ণা পাচ্ছে তার নাম এবং এখানে অন্নপূর্ণা লেখা থাকবে। এবার আপনাদেরকে বলি, এখানে ধরুন অনেকে ফ্যামিলি মেম্বারদের নাম দিয়েছেন, একজন যদি অন্নপূর্ণা পায় তাহলে তো ঠিক আছে। এবার অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম কারণ আছে, যেমন ধরুন কেউ একটা ফর্মেই অনেকজন ফ্যামিলি মেম্বার রেখেছেন, এবার সেক্ষেত্রে 3 জন যদি অন্নপূর্ণা পায় তাহলে ধরুন আপনারা 3 জনকেই সিলেক্ট করে এখানে কিন্তু করা যাচ্ছে না। ঠিক আছে, যেমন আমি এখানে করতে চাইছি একজনকে করলে আর দ্বিতীয় জনকে কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, তো সেটা একটা সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে। এটা নিয়েও কিন্তু মানে ওনাদের ভাবা উচিত যে ধরুন 3টা
3টা রুমের বেশি কেউ করেছেন, তো প্রত্যেকের ক্ষেত্রে তো তাহলে এই অপশানটা সিলেক্ট করে আপনাদেরকে কারণ মানে এটা জানাতে হবে যে আপনারা এটা ভুলবশত করেছেন, তাহলে আপনারা কিন্তু এখানে ইনকারেক্ট অপশানে সিলেক্ট করবেন, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। ওকে, তো সেক্ষেত্রে তিনজনেরটাই সিলেক্ট করা উচিত ছিল। তো একজন যারা করেছেন, যেমন এক্ষেত্রে আমি যদি এখানে করি, আমি যে কারণটা দেখিয়েছিলাম, ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি, এবার সেটা যদি আমি মনে করি যে সেটা ভুলবশত হয়ে গেছে, বা যার যেই কারণটা এসে ওনারা যদি মনে করেন যে ভুলবশত এটা হয়ে গেছে, এই জায়গাটা কিছু সংশোধন করা হবে, তাহলে আপনারা না যারটাই ভুল হয়েছে, যেই ফ্যামিলি মেম্বারেরটাই ভুল হয়েছে ওনারটাই একমাত্র সিলেক্ট করবেন। ঠিক আছে, ধরুন আমি এখানে এইটা সিলেক্ট করলাম, এবার আমি মনে করছি যে ওনারটাই কিছু ভুল হয়েছে, তো ওনার অ্যাপ্লিকেশানটায় মানে কিছু ভুল হয়েছে, তো ওনারটাই আমি সিলেক্ট করলাম। দিয়ে এখানে অপশান রয়েছে রিজন ফর ক্লেম, তো এখানে আমি ধরুন দিয়ে দেবো অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, এটা সিলেক্ট করব। ঠিক আছে, বুঝতে পারছেন। এবার যদি কেউ এখানে রং মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, মানে কেউ মনে করেন যে ওনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, কোনো ভুলভাল উনি ফিল আপ করেননি, কিন্তু ওনাকে ভুলবশত রিজেক্ট করে দিয়েছে বা ইনএলিজিবল করে দিয়েছে, তাহলে উনি কিন্তু এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে না আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, আপনার ভুলবশত কিছু করে দিয়েছে, তাহলে ফার্স্টের অপশানটা অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, এটা সিলেক্ট করবেন। এবং আপনাকে যেটা বললাম, এই যে ফ্যামিলি মেম্বারদের যারটাই আপনার কিছু চেঞ্জেস করতে হবে সেটাই সিলেক্ট করবেন। ঠিক আছে, যেমনটা আমি এখানে এটা সিলেক্ট করেছি। ঠিক আছে, তো এরপরে আপনাদেরকে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন রিমার্কস, এই জায়গাটাতে আপনাদেরকে বিশদ মানে ডিটেলসে লিখতে হবে 1000টা শব্দের মধ্যে যে আপনি কি বলতে চাইছেন, যে আপনার কি ভুল হয়েছে। যদি আপনি মনে করেন যে আপনার ইনকারেক্ট ডিটেলস হয়ে গেছে, তাহলে সেটা আপনি ভালো করে লিখে দেবেন, ওই ব্যাপারে একটু রিসার্চ করে ভালোভাবে গুছিয়ে লিখবেন। ঠিক আছে, তারপরে ওই যেটা আপনি লিখছেন ওই ব্যাপারে যদি কোনো ডকুমেন্টস থাকে, কোনো ছবি বা কোনো পিডিএফ, 50 থেকে 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করে তারপরে আপনাদের কিন্তু সাবমিট ক্লেম অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের এইটা করতে হচ্ছে। তো এইভাবে আপনারা করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে আমি এটা বোঝাতে পারলাম যে কীভাবে এখানে মানে ক্লেম করবেন এবং অবজেকশান করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা করুন এবং দেখে শুনে ভালোভাবে কিন্তু ক্লেম করবেন। ঠিক আছে, কারণ এটার উপরে অনেক কিছু নির্ভর করবে। তাছাড়া আপনারা এই ব্যাপারে আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করে কিছু হেল্প নিতে পারেন অফিসিয়াল তরফ থেকে। ঠিক আছে, তো এইটুকুই বলবো, এইভাবে করা হচ্ছে। তো আর স্ট্যাটাসটাও তো আপনারা দেখে নিলেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে।